হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমি যে একটা ব্লগ দিছিলাম, এটা হচ্ছে চাইনিজ রান্না করছিলাম। তো ওইটারই বলছিলাম যে রেসিপি দিব। তো এটারই চাইনিজ প্রিপারেশন ফ্রাইড রাইসের জন্য বরবটি, তারপর হচ্ছে বাঁধাকপি আর একদমই সিম্পল অল্প কিছু দিব। আর হচ্ছে সাথে একটু ক্যাপসিকাম দিব। ক্যাপসিকামটা আমি ২ ভাবে কাটবো। একটা হচ্ছে কিউব, কিউব করে, একটা হচ্ছে লম্বা স্লাইস করে। যেহেতু আমি একটা হচ্ছে ফ্রাইড রাইসে একটু দিব আর একটা হচ্ছে চিলি চিকেন করব ওইটাতে দিব। তো আমি এখানে চিলি চিকেনের জন্য একটু কেটে নিয়েছি, সাথে আমি আর হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য লম্বা লম্বা করে কেটে নিব, মানে দুইটাই আমি কেটে নিব এটার জন্য। আর হচ্ছে আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজও আমি কিউব কিউব করে কেটে নিব, যেভাবে আমি ক্যাপসিকামটা কাটছি ওইটা। তো আর এখানে যে ফ্রাইড রাইসের জন্য আমি এগুলো নিছি। তো এরপর আমি গাজর গ্রেট করে নিছি, মোটা যে মানে গ্রেটারের যে সাইডটা একটু থাকে মোটা, ওইটা দিয়েই করছি, তাহলে আর কি এত বেশি কুচি মানে একদমই থাকবে একটু। তারপর এখানে আমি মানে চিকেন আমি কিউব কিউব করে কাটবো, এটা হচ্ছে চিলি চিকেন। আর হচ্ছে আমি একটু হচ্ছে দিব হচ্ছে খেসোনার সালাতে। তো আমার এখানে আমি একটু জাস্ট ক্লিপের জন্য নিছি, আর বাকিটা আমি পরে কেটে নিছি। আর এই যে এটা আমি পরে ম্যারিনেট করব। তো এখানে কেটে আমি এগুলো ধুয়ে টুয়ে নিছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি আবার ডিম, যেহেতু আমি আজকে আমি বলছি যে আমি এগ ফ্রাইড রাইস করছি, আমি চিকেন টিকেন কিচ্ছু দেই নাই, এগ ফ্রাইড রাইস করছি। যেহেতু চিকেন সবগুলাতেই খাওয়া পরে পরে আবার ফ্রাইড রাইসের মধ্যে চিকেন এত ভালো লাগে না। তো এর জন্য আমি ফ্রাইড রাইসের জন্য এগ নিয়ে নিয়েছি। এগের মধ্যে আমি জাস্ট হচ্ছে লবণ আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিছি, একটু স্পাইসি হবে, ভাল লাগবে খেতে। তো আমি এগুলো দিয়ে ভালো করে এটা ফাটাই, পরে আমি এটা তেলে দিয়ে দিছি। যে ফ্রাই প্যানে আমি ফ্রাইড রাইস করবো আমি ওইটার মধ্যেই সব কিছু করছি। তো আমরা এই যে ডিমটাও ভেজে নিচ্ছি একটু ভালো করে। তারপর এটা আমি হচ্ছে আলাদা উঠায় রাখবো। দেন হচ্ছে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইস রান্না করতে এত তেল টেল লাগে না, তো পেঁয়াজ কুচি দিয়ে আমি সাথে হচ্ছে ভেজিটেবলটা দিয়ে দিছি, যেগুলো আমি কাটছি। একদমই অল্প স্বল্প দিয়ে আমি করব, মানে এত ভাল লাগে না আমার ফ্রাইড রাইসে অনেক সবজি অনেকে দেয়, বাট এটা যার যার ইচ্ছা। বাট আমি এত সবজি আমার ভালো লাগে না। তো আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে সাথে হচ্ছে সল্ট দিলাম আর হচ্ছে গোলমরিচ গুঁড়া, এটা কালোও দিতে পারেন, সাদাও দিতে পারেন, যেটা আপনাদের থাকবে বাসায় ওইটাই। আর সাথে হচ্ছে সয়া সস দিছি, দিয়ে ভালো করে আমি আজকে এটা ঢাকনা দিব না, আমি এটা এমনিই রাখছি। তারপরে এখানে আমি হচ্ছে রাঁধুনির দেখছি একটা ফ্রাইড রাইস মশলা আসছে, ওইটাও আমি ইউজ করছি। আর সাথে হচ্ছে চিলি ফ্লেক্স দিছি, দিয়ে আমি এটা ভালো করে ঢাকনা ছাড়াই এটাকে আমি একটু রান্না করছি। আর এর মধ্যে আমি হচ্ছে চিলি চিকেনের যে একটা চিলি সস হবে ওইটা আমি রেডি করতেছি। এখানে সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, কেচাপ থাকলে কেচাপ, টমেটো সস কেচাপ সব একই টাইপ। তো আমি এটা দিয়ে দিলাম, সাথে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া দিব, আর হচ্ছে বারবিকিউ সস একটু দিব, যেন ভালো লাগে, মানে কালারটা একটু ভালো আসবে। তারপরে চিলি ফ্লেক্স দিলাম, এগুলা দিয়ে দেন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়াও একটু দিচ্ছি, এই তো বারবিকিউ সস দিলাম, লবণও দিব। এটার মধ্যে হচ্ছে একটু আদা রসুন বাটাও দিছি, ওটা আমি মানে ভিডিও করতে পর ভুলে গেছি, ওটাই জন্য আমি বলে দিচ্ছি। লবণ দিছি, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিছি। আর এটার মধ্যে সসটা তো একটু ঠিক হয়েছে, তারপর একটু পানিও দিছে একটু। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করতেছি, যেটা চিলি চিকেনের জন্য আদা রসুন বাটা, একটু সয়া সস আর হচ্ছে একটু লাল মরিচ গুঁড়া দিব একদম সিম্পলিভাবে। আর হচ্ছে দিব সল্ট, দিয়ে আমি একটু ভালো করে খাই। তারপরে আমি এতে দিয়ে দিব ময়দা দিয়ে দেবো, দিয়ে একদমই হালকা একটু ময়দা। আর আমার যে চাইনিজ রান্নাটা না, এগুলো না ঘরে যা আছে তা দিয়েই হয়েছে, আমার এত বেশি করা লাগে না, হ্যাসেল করতে হয় না, আমি ঘরে যা আছে আমি তা দিয়েই করে ফেলতে পারি। তো এই যে আমার এখানে ফ্রাইড রাইসের সবজিটাও রেডি হয়ে গেছে, তো আমি ডিমটা ঢেলে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু ভেজে দেন আমি হচ্ছে রাইস দিয়ে দেবো। রাইসটা আমি স্টিম করে রেখে দিছি, অর্ধেক যে করে দেন রেখে দিছি। আমি রাইসের মধ্যে সল্ট দিয়ে দিছি, যেহেতু রাইসের মধ্যে মানে সবজির যে লবণ তাহলে বেশি হয়ে যাবে, এই জন্য আলাদা আমি রাইস যখন সিদ্ধ করি তখন আমি ওইখানে তেল আর হচ্ছে লবণ দিয়ে দিই। তো এই যে আমার ফ্রাইড রাইস রেডি। তো আমি এটা নাড়াচাড়া করে একটু দমে রেখে দিব। আর এখানে আমি চিলি চিকেনের জন্য হচ্ছে যে তেল গরম করে দেন এটা আমি এমনি দিয়ে দিছি। আর বেশি কিছু না, জাস্ট হালকা একটু ভাজলেই হবে, একদম লাইট একটু
মানে একদম হাই হিটে একটু ভাজছি। ভেজে আমি এটার মধ্যে এখন হচ্ছে দিয়ে দিব আমার কেটে রাখা ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, যেটা কিউব করে আমি যে 2টা কেটে রাখছি আমি ওগুলা দিয়ে দিব। তো আমার এগুলো এই যে এগুলো আমি কেটে রাখছি, তো এগুলো দিয়ে আমি এগুলো আর একটু লাইট করে ভাজবো। একদমই হালকা করে ভাজলেই হবে, যেন ক্যাপসিকামের কালারটা এতটা নষ্ট না হয়, আমরা ওইটা খেয়াল রাখতে হবে। আর আমাদের ঘরোয়া রান্না আর ওদের রান্না তো অনেক ডিফারেন্ট। তো তারপর আমি চেষ্টা করি আমার মতো করে যতটুকু আমি পারি বেস্ট রান্না করার জন্য। তো আমি এখানে এরপর এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যেহেতু এখানে একটু এগুলা দিচ্ছি, এই জন্য এটাতে লবণ দিলাম। এই যে আমার সুন্দর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফ্রাইড রাইসটা একদম ঝুরঝুরা হয়েছে, আর এত তেল লাগে না ফ্রাইড রাইস রান্না করতে। আমার একদমই সুন্দর করে রান্না করে ফেলছি, সুন্দর হয়েছে। আর এখানে আমার এই যে চিলি চিকেনের ইয়েটা আমি ভাজছি। এখন আমি হচ্ছে যে সসটা রেডি করে রাখছি ওই সসটা আমি ঢেলে দিব। আর লাস্টে হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার যেটা গুলাই দিয়ে দেয় ওইটাই দেবো। তো এই যে এইভাবে আমি ঢাকনা ছাড়াই কিন্তু করছি, এই সসেই রান্না হয়েছে আমার, রান্না হয়ে গেছে। লাস্টে আমি একটু অরিগানো দিছি ফ্লেভারটা স্ট্রং হওয়ার জন্য। আর তো আমার এখানে আমি ক্যাশনাট সালাদ করবার জন্য আমি বাদাম ভেজে নিছি, এর মধ্যে আমি চিকেন ফ্রাইও ভাজতেছি। আর হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ আর একটা গার্লিক বারবিকিউ টাইপ একটা করব, আমার মন গড়া আর কি। তো আমি বাটার দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি 2 ভাগ করে। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জাস্ট রসুন বাটা দিচ্ছি, আর হচ্ছে রোজমেরি, যেটা ড্রাই রোজমেরি যেটা থাকে ওইটা দিয়ে। দেন হচ্ছে আমি এটার মধ্যে আর অরিগ্যানোই দিব, অরিগ্যানো দিয়ে দিচ্ছি আমি। একদমই সিম্পল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে একটু ফ্লেভার স্ট্রং যেগুলো থাকে ওগুলাই আমি দিচ্ছি। তো এটা ভেজে আমি এর মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আর সল্ট আমি দিব, হচ্ছে সল্ট দিব। এতটুকুই, চিলি ফ্লেক্স একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল ভাল লাগবে, যেহেতু এটা আমরাই একটু খাবো, বড়রাও খায় ছোটরাও খেতে পারে। আমি যেভাবে করি আমার সব খাবার আমার বাচ্চারাও খায়। তো এই যে এখানে গোলমরিচ গুঁড়াও দিচ্ছি, দিয়ে আমি একটু মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। আর সয়া সস তো লাগবেই অবশ্যই, কারণ আমার সয়া সস তখন শেষ হয়ে গেছিল, একটু সেল তাও বলা হয় না, এত সয়া সস লাগে না, যেহেতু মাছ মানে একটু মাছ টাইপ, তো মাছে এত সয়া সস টাইপ লাগে না। তো আমার চিংড়ি মাছটা আমি এইভাবে অনেক সুন্দর করে বিছাই বিছাই দিয়ে দিচ্ছি। আর ওই পাটটাই নিচের পাটটা আগে দিচ্ছি, কারণ ওইটা ভালো করে হলে দেন ভালো হয়। আর সাথে সাথে এটা উপরের পাটটা যদি দেয় তাহলে একদম বেঁকা হয়ে যাবে। এখনই বেঁকা তো তারপরেও হবে, তারপরে এই জন্য আগে লম্বা সাইড মানে ইয়ে করে দিলাম যে একটু লম্বা লম্বা হোক। তারপরে এই যে আমি উল্টাইছি, আর এই যে এরকম হয়ে গেছে। তো নিচে মশলাগুলোও লাগলো উপরে, আর এই মশলাটা বেশি লাগা দরকার ছিল, তো এই জন্য এই উপরের পাটটা তাকে লাগলো। তারপরে এখানে আমি একটু সস বানাইছি, হচ্ছে বারবিকিউ সস আর তেঁতুলের সস একটু মিশাই আমি দিয়ে দিছি। তেঁতুলটা সসটা দিয়েছি এই কারণে যেন চিংড়ি মাছের ফ্লেভারটা এত না আসে, এই জন্য আমি দিয়ে জাস্ট আমি হালকা একটু ডিম করে রাখছি। আর এই যে আমার একদম চুসি চুসি হয়ে গেছে এটা, আমি কোনো পানি ইউজ করি না, কিচ্ছু না। এটাই হচ্ছে আমার চিংড়ির একটা রেসিপি। আর সাথে হচ্ছে আমি ক্যাশনাট সালাদের জন্য আমি টমেটো সস আর হচ্ছে একটু তেঁতুলের সস দিয়ে এটা সসটা রেডি করে আমি সালাদ কেটে দেন এগুলো রেডি করছি। তো এই তো হচ্ছে আমার চাইনিজ খাবারের রেসিপি টুকটাক। আর হচ্ছে এই যে আমার চিংড়ি মাছটা খুবই আমি ছিল ভাই, অনেক মজা ছিল। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে KFC চিকেন আনছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।